ডিয়ার ভিউয়ার, ইওয়ালেবের পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের লাইভ প্রজেক্টের দ্বিতীয় ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব মকআপের মাধ্যমে কিভাবে ডিজাইন প্রেজেন্টেশন করতে হয়। সো শুরুতেই আমি যেটা করব, একটা পিএইচডি মকআপ আমাকে ওপেন করতে হবে। পিএইচডি মকআপ আমরা গুগল থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এখানে দেখেন, আমরা মকআপ ওয়ার্ল্ড এই ওয়েবসাইট থেকে আমরা চাইলে পিএইচডি ফ্রি মকআপ আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এখানে পিএইচডি অনেক মকআপ পাওয়া যায়, বিজনেস কার্ড সহ বিভিন্ন ডিজাইনের জন্য এখানে মকআপ পাওয়া যায়। আমরা এখান থেকে যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি, তো এখান থেকে বিজনেস কার্ড লিখে সার্চ করার পরে দেখেন বিজনেস কার্ডের বিভিন্ন মকআপ আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর মকআপ তৈরি করা আছে। আসলে মকআপ বিষয়টা কি? মকআপ হচ্ছে যে আপনি যেমন বিজনেস কার্ড যদি আপনার ডেস্কে রাখেন, ঠিক আছে, তাহলে সেটা দেখতে কেমন লাগবে? একটার উপরে একটা যদি এই যে বান্ডিল আকারে এভাবে সাজানো থাকে, তাহলে দেখতে কেমন লাগবে? তো এইভাবে আসলে আপনাকে দেখানো, ক্লায়েন্টকে দেখানো যে এগুলো যদি বান্ডিল আকারে আপনার পাশে থাকে বা আপনার ডেস্কে থাকে, তাহলে এগুলো দেখতে কেমন লাগবে। ঠিক আছে, তো এই মানে একটা ভিউ, মানে লাইভ একটা ভিউ দেখানোটা। যেমন দেখেন এখানে ল্যাপটপের উপরে কার্ডটা রেখে দিয়েছে। তো এটা যদি এরকম আপনার ল্যাপটপের উপরে আসলে থাকে, তাহলে দেখতে কেমন লাগবে? এই যে দেখেন বান্ডিল আকারে যদি থাকে, দেখতে কেমন লাগবে? ঠিক আছে, তো এটা জাস্ট দেখানো আপনাকে। ঠিক আছে, যে দেখেন আপনি যদি কার্ডগুলো ইউজ করেন, ঠিক আছে, আপনি যদি এই ডিজাইনগুলো নেন, তাহলে দেখতে এরকম লাগবে। ঠিক আছে, আপনার ডেস্কে যদি থাকে তাহলে দেখতে এরকম সৌন্দর্য লাগবে। তো এজন্য আমাদের ফাইনাল প্রিন্ট করার আগে বা ক্লায়েন্টের পছন্দের জন্য ক্লায়েন্টকে একটা তার ওভারভিউ মানে দেওয়া হয়, যে দেখেন এই কাজটি যদি আপনি নেন বা আপনার ডেস্কে রাখেন, দেখতে কিন্তু এরকম লাগবে। ঠিক আছে, তো দেখেন, আর যখন কোনো ডিজাইন মকআপ করা হয়, সেটা কিন্তু দেখতে আরো চমৎকার লাগে। দেখেন, মকআপের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আপনার একই ডিজাইন আপনি যদি মকআপ ছাড়া প্রেজেন্ট করেন, ক্লায়েন্টের সামনে দিয়ে দেন, সেটা একরকম লাগবে। আর আপনি যদি মকআপে প্রেজেন্ট করে দেন যদি দেন, তাহলে কিন্তু দেখতে আরেক রকম লাগবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন চিকেন আমরা অনেকেই খেয়ে থাকি, আমরা ফ্রাইড চিকেন এগুলো অনেক পছন্দ করি। তো রাস্তার পাশে যে চিকেনগুলো তৈরি হয়, সেগুলোর সাথে আসলে রেস্টুরেন্টের চিকেনের কিন্তু কোনো পার্থক্য নাই। সোর্স তো একটাই, চিকেন থেকেই তো হচ্ছে। বাট প্রেজেন্টেশনের কারণে কিন্তু দেখেন আমরা রাস্তার যে চিকেনগুলো রয়েছে সেগুলো আমরা খেতে চাই না, কারণ সেখানে ধুলাবালি পড়তে পারে, পরিবেশটা এরকম ভালো মনে হয় না। আর রেস্টুরেন্টে যেখানে গ্লাসের ভেতরে সুন্দর করে ঘেরা থাকে, বাহির থেকে ধুলাবালি আসার সেরকম কোনো সম্ভাবনা থাকে না। তো যে কারণে আমরা কি করি, এই যে দেখতেই আমাদের কাছে ভালো লাগছে বা এই যে দেখেই আমরা স্যাটিসফাইড। ঠিক আছে, তো দেখে কিন্তু আমার ওই চিকেনটা খাওয়ার প্রতি একটা আগ্রহ জন্মাচ্ছে। এটা কেন? শুধুমাত্র কিন্তু প্রেজেন্টেশনের কারণে। ঠিক আছে, হ্যাঁ, টেস্টের ক্ষেত্রে হয়তো বা ডিফারেন্স হয়, তবে প্রেজেন্টেশনটা কিন্তু এখানে সবচেয়ে একটা মূল ভূমিকা পালন করছে। তো আমরা এখন দেখব কিভাবে এরকম মকআপের উপরে আমরা ডিজাইনটা আসলে প্রেজেন্ট করতে পারি। তো আমি আগে থেকে মকআপ ডাউনলোড করে রেখেছি। তো আমি এখান থেকে একটা পিএইচডি মকআপ আমি ওপেন করছি। ওকে, সো মকআপটা ওপেন হচ্ছে। মকআপে বসানোটা আসলে খুবই সহজ একটি বিষয়। আমরা মকআপে খুব সহজে বিজনেস কার্ড বসাতে পারি। দেখেন এখানে মনে হচ্ছে কি একটার উপরে একটা বসে আছে বান্ডিল আকারে। ঠিক আছে, তো দেখতে কত চমৎকার লাগছে। তো আমি আসলে আমার কার্ডগুলো এর উপরে বসাতে চাচ্ছি এবং সেগুলো এরকম বান্ডিল আকারে অটোমেটিক হয়ে যাবে। এই জন্য আমার যেটা করতে হবে, আগে আমার পিএইচডি গুলো ওপেন করতে হবে। আমার এখান থেকে বিজনেস কার্ডটা ফোল্ডারের ভিতরে করা আছে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই। তো আমি এখান থেকে ফ্রন্ট সাইডটা আগে ওপেন করছি, দেন আমি এখান থেকে ব্যাক সাইডটা ওপেন করছি। ওকে, সো আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা পার্টই ওপেন করলাম। তো ওপেন করার পরে আমি এখান থেকে কি করব, দেখেন এখানে যে বিজনেস কার্ডটা রয়েছে, মেইন পিএইচডি ফাইল, তো এখানে
এই যে ফন্ট যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে, ফন্ট যে লেয়ারটা, এগুলো দেখেন স্মার্ট অবজেক্ট করা রয়েছে। তো আমরা কি করব, স্মার্ট অবজেক্ট লেয়ারে জাস্ট ডাবল ক্লিক করব। স্মার্ট অবজেক্ট লেয়ারে ডাবল ক্লিক করার সাথে সাথে নতুন একটা উইন্ডোতে কিন্তু আমার যে ডিজাইনটা সেটা ওপেন হয়েছে এখানে, ঠিক আছে? এটা নতুন উইন্ডোতে ওপেন হলো। এইখানে কি করতে হবে, আমার যে ডিজাইনটা রয়েছে সেটা এখানে প্রেজেন্ট করতে হবে। আমি এখান থেকে কি করব, সরি, সিলেকশন টুল দিয়ে, রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে সিলেকশন করতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করব। কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলে যেটা হয়, কপি মার্জড। আমি যদি কন্ট্রোল শিফট সি দিয়ে কপি না করতাম তাহলে যেটা হতো, যে লেয়ারটা আমার সিলেক্ট আছে ওই লেয়ারের মধ্যে যতটুকু আছে অংশ ততটুকুই শুধুমাত্র সিলেকশন হতো, কিন্তু বাকিগুলো কিন্তু সিলেকশন হতো না। এই জন্য আমার যেহেতু পুরোটাই সিলেক্ট করা প্রয়োজন যা আছে এর ভিতরে, তো আমরা পুরোটাই সিলেকশন করব। তো এই জন্য কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করব। কপি করে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন এদিকে দেখছি একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তাহলে এটাকে আমরা শিফট অল্টার চেপে এভাবে অ্যাকুরেট করে দিলাম। ওকে, দেন এখন কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ, এটাতে যদি প্রেস করি তাহলেও সেভ হয়ে যাবে। সেভ করার পরে এখন আমরা যদি মেইন ডকুমেন্টে আসি, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কার্ডটি সেটা কিন্তু একটার পরে একটা বসে গেছে। এই যে থাক থাক মনে হচ্ছে একটার উপরে একটা বসে আছে, ঠিক আছে? অলরেডি বান্ডিল তৈরি হয়ে গিয়েছে। দেন সেকেন্ড পার্টটা করার ক্ষেত্রে আমরা কি করব, স্মার্ট অবজেক্ট লেয়ারে ডাবল ক্লিক করব, দেন ওপেন হলো। দেন এখন কি করব, এখান থেকে ব্যাক সাইডটা আমরা কপি করব। কন্ট্রোল শিফট সি দিয়ে কপি, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। পেস্ট করার পরে আগের মতোই আমরা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিচ্ছি, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। ওকে, সো এখান থেকে সেভ করে দেওয়ার পরে এখন এখানে আমি যখন মকআপে চলে আসছি, তো তখন এখানে দেখতে পাচ্ছি যে ডিজাইনগুলো কত সুন্দরভাবে এখানে বসে গিয়েছে, ঠিক আছে? তো আমি যদি এখানে ডিজাইনটা একটু রাউন্ডেড ভাবে বসাতে চাই, মকআপের মধ্যে আমার যে কার্ডটা রয়েছে, কার্ডটা যদি আমি রাউন্ডের মধ্যে অর্থাৎ এখানে রাউন্ডেড করে করে দিতে চাই, যে কারোর প্রয়োজন হলো সে রেক্টেঙ্গেল কার্ডটা চাচ্ছে না, সে চাচ্ছে একটু রাউন্ডেড, তাহলে এখান থেকে আমরা ডাবল ক্লিক করবো, করে দেখেন এখানে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেন এখন এখান থেকে যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে রাউন্ডেড হয়ে কার্ডটা আমার এখানে বসে যাবে। এখন দেখেন কার্ডটা রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে? খুবই সহজ একটি বিষয়, একটু চেষ্টা করলে পারবেন। এখানে দেখেন আমি আবার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি এটাও, দেন কন্ট্রোল এস দিলাম। তো তাতে কি হলো, এখানে সুন্দর মতো বসে গেল, ঠিক আছে? তো দেখেন এভাবে আমরা চাইলে খুব সহজে মকআপের মধ্যে আমাদের ডিজাইনটা প্রেজেন্টেশন করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মকআপের মাধ্যমে ডিজাইন প্রেজেন্টেশন করতে হয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।